তাহলে আজকে আমরা প্রথমেই বলি যে আমরা পড়তে চলেছি ওথেলো, এবং ওথেলো ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। আমরা জানি যে ওথেলোটা লেখা হয়েছিল 1603 থেকে 1604 এই সময়টাতে, এবং পারফর্মড হয়েছিল 1604-এ। অবভিয়াসলি মাথায় রাখবো এটা একটা সাইকোলজিক্যাল রোম্যান্টিক ট্র্যাজেডি। কেন সাইকোলজিক্যাল বললাম? সবাই একটু রেসপন্স করিস। কেন সাইকোলজিক্যাল বললাম? কারণ হচ্ছে আমরা দেখেছি যে উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ পড়তে গিয়েও যে সেখানে একটা সাইকোলজির মানে সাইকোলজিক্যাল অ্যানালিটিক্যাল ভিউ থেকে তার কিন্তু ব্যাখ্যা রয়েছে। আমরা ওথেলো সেখানেও সেম জিনিস পাবো, অর্থাৎ এটাকে আমরা সাইকোলজিক্যাল বলবো। এবং আমরা কেন রোমান্টিক বলছি? কারণ এখানে লাভ রয়েছে, এখানে নেচারাল একটা ডেসক্রিপশন রয়েছে। আমি বলেছি রোমান্টিক হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, এবং এখানে যে স্টোরিটা রয়েছে সেই স্টোরিটা অবভিয়াসলি একটা ট্র্যাজিক স্টোরি। সেখানে আমরা দেখব যে আমরা কাউকে না কাউকে হারাচ্ছি এই গল্পের মধ্যে দিয়ে, একটা ট্র্যাজিক এন্ড হচ্ছে। সো এর থিম যদি বলা যায় কি, লাভ আছে, লাভ থিম। এখানে জেলাসি আছে, বিট্রায়াল আছে, বিশ্বাসঘাতকতা, ট্রাস্ট আছে, তারপরে আর কি রয়েছে, রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়া। এগুলো হচ্ছে সবই মোটামুটি আমাদের এই পার্টিকুলার যে ওথেলো সেই ওথেলোর থিম। সেটিংটা কোথায়? ভেনিস, ইতালি, ভেনিস, ইতালি এবং সাইপ্রাস বলে একটা জায়গা আছে। এই তিনটে জায়গায় মূলত এর সেটিং। আর যে বিখ্যাত ক্যারেক্টার্স গুলো আছে সেই ক্যারেক্টার্স গুলোর মধ্যে ওথেলো আছে, ডেসডিমোনা আছে। ওথেলো আর ডেসডিমোনা, আর ডেসডিমোনার বাবা হচ্ছে ব্রাবেনশিও আছে, ইয়াগো এটা হচ্ছে ভিলেন, আর ক্যাসিও আছে যে কিনা ওথেলোর একজন লেফটেন্যান্ট, এমিলিয়া আছে ইয়াগোর বউ, এবং রডারিগো। এই কটা হচ্ছে ক্যারেক্টার। আমরা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার চেষ্টা করব। চলো আমরা ক্লাস 11-এর যে আমাদের স্পেকট্রাম রয়েছে সেই স্পেকট্রামের টেক্সট আমরা পড়ছি। লং টাইম এগো ইন ভেনিস, অনেক বছর আগে, অনেক সময় আগে ভেনিসে দেয়ার ওয়াজ আ রিচ সেনেটর। সেখানে একজন ধনী সেনেটর ছিলেন। সেনেটর কে গো? সেনেটর আমরা আমাদের যেমন এমপি এমএলএ বলি না, তেমনি একজন হচ্ছে যাকে বলা হচ্ছে সে নির্বাচিত একজন সদস্য, একজন নির্বাচিত সদস্য। সেটা উচ্চ কক্ষ হতে পারে বা কোনো একটা কক্ষের উচ্চ কক্ষের একজন নির্বাচিত সদস্য, আমরা এখানে সেনেটরই বলবো। তাহলে ভেনিস দেয়ার ওয়াজ আ রিচ সেনেটর, সেখানে একজন ধনী সেনেটর ছিলেন, হু ওয়াজ নোন অ্যাজ ব্রাবেনশিও, যার নাম কি ছিল, যে পরিচিত ছিল ব্রাবেনশিও নামে। আন্ডারস্টুড? হি হ্যাড আ বিউটিফুল ডটার, তার একটা খুব সুন্দর দেখতে মেয়ে ছিল, দ্য জেন্টল ডেসডিমোনা। তার নাম কি? হ্যাঁ, জেন্টল ডেসডিমোনা। শি ওয়াজ শট বাই ভ্যারিয়াস সুইটার্স। অ্যাকচুয়ালি আগেকার দিনে কি হতো, সাধারণত যারা রাজকন্যা তাদের জন্য বিভিন্ন যারা রাজপুত্র হতো তারা সেই রাজকন্যাকে দেখতে আসতো, এবং রাজকন্যা যাকে পছন্দ করতো তার সাথে বিয়ে হতো। তো এরকম অনেক রাজপুত্ররা বা অনেক মানুষ তারা কি করেছে, তার জন্য তাকে দেখতে এসেছে। বোধ ওভার ক্লাইম, ক্লাইম মানে তার যেখানে যে জায়গা, অর্থাৎ রেজিয়ানকে বোঝাচ্ছে, এবং কমপ্লেক্সন অর্থাৎ তার যে গায়ের রং, সে এত সুন্দরী ছিল সেই কারণে। বাট শি ফাউন্ড নান অফ হার চয়েস, কিন্তু তার কাউকেই পছন্দ হয়নি। শি ফাউন্ড নান অফ হার চয়েস, কাউকেই খুঁজে পেল না তার পছন্দের মতো। অর্থাৎ অনেকজন তার জন্য এলো, কিন্তু সে কাউকে পছন্দ করলো না। দ্য নোবেল লেডি, এই নোবেল লেডি আমাদের ডেসডিমোনা, হু রিগার্ডেড দ্য হার্ট মোর দ্যান দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড কমপ্লেক্সন অফ ম্যান, বলছে যে কি করতো, রিগার্ড করতো অর্থাৎ সম্মান দিত, বা মনে করতো, কি মনে করতো, যে হার্ট হচ্ছে মানে দেখতে যে মানে অ্যাপিয়ারেন্স, সেই অ্যাপিয়ারেন্সের চাইতে হৃদয় হচ্ছে সব থেকে বড়, মানে হৃদয়কে বড় করে দেখতেন। কে কেমন দেখতে এটা তার কাছে ইম্পর্টেন্ট ছিল না, বাট কার হৃদয়টা কত বড়, কার হৃদয়টা কতটা সুন্দর সেটা সে দেখতো।
তাহলে একটা মানুষের কমপ্লেকশন মানে হচ্ছে গায়ের রং, এখানে আমরা অ্যাপিয়ারেন্স বলবো। তাহলে কার কেমন অ্যাপিয়ারেন্স সে সেটা দেখতো না, বাট কে হৃদয়ের দিক থেকে বড় সেইটা সে দেখতো। সে কি করলো? হ্যাড চুজেন দ্য পার্সন ওভার অ্যাফেকশন আমুর, সে তার একজন অ্যাফেকশন মানে হচ্ছে তার স্নেহ থাকা বা তার ভালো লাগার একজন মানুষ, সে আবার একজন মুর কারা? মুর যারা, দেখো পরে পরে বলা আছে মুরকে, এ ডার্ক কমপ্লেকশন নোবেলম্যান, এ হচ্ছে দেখতে একদম নিগ্রো, যাকে একদম কালো কুৎসিত বলা হচ্ছে, সেই কালো, সে আবার নোবেলম্যান, অবভিয়াসলি সে একজন মহৎ একজন নোবেল পার্সন, কিন্তু দেখতে কেমন? কালো। হুম হার ফাদার, যাকে তার বাবা লাভড ডিপলি, কার বাবা? ডেসডিমোনার বাবা ভীষণ ভালোবাসতো, অ্যান্ড অফেন ইনভাইটেড হিম, তাকে মাঝে মধ্যে ইনভাইট করতো টু দেয়ার ম্যানশন, তাদের প্রাসাদে মাঝে মধ্যে ইনভাইট করতো বা আমন্ত্রণ করতো। দ্য নোবেল মুর, আমাদের এই যে মহৎ যে মুর, তার নাম হচ্ছে ওথেলো। কি নাম তার? ওথেলো ওয়াজ আ ভ্যালিয়েন্ট সোলজার, ভ্যালিয়েন্ট মানে ব্রেভ, সে একজন ব্রেভ সোলজার ছিল, মানে সৈন্য। অ্যান্ড বাই হিজ হিরোইক্স ইন ব্লাডি ওয়ার্স এগেনস্ট দ্য তার্কস হি হ্যাড বিন রেজড টু দ্য র্যাঙ্ক অফ দ্য জেনারেল, সে সেই তার্কির বিরুদ্ধে বা তুর্কির বিরুদ্ধে যুদ্ধে হিরোইজমের জন্য, বীরত্বের জন্য সে তার র্যাঙ্ককে, পদকে উন্নত করেছে বা পদোন্নতি হয়েছে, এবং একজন জেনারেল হিসেবে সে এখন অধিষ্ঠিত হয়েছে। এবং and was highly esteemed and revered throughout the state, এবং তাকে গোটা দেশে তাকে অনার্ড বা সম্মান দেখানো হয় বা সবাই তাকে সম্মান প্রদর্শন করে। কারণ সে কি হয়েছে? পদোন্নতি লাভ করেছে। কেন পদোন্নতি লাভ করেছে? কারণ তুর্কির সাথে সে একটা রক্তক্ষয়ী যুদ্ধে বীরত্বের পরিচয় দিয়েছে। তাহলে প্রথম আমাদের প্যারা কমপ্লিট। আমাদের সেকেন্ড প্যারা, ওথেলো হ্যাড বিন আ গ্রেট ট্রাভেলার, ওথেলো একজন বিরাট বড় ভ্রমণ করতে ভালোবাসতো আর কি, সে ট্রাভেলার ছিল, একজন ভ্রমণ করতে সে ভালোবাসতো ভীষণ। অ্যান্ড ডেসডিমোনা ওয়াজ অল দ্য মোর কিন টু লিসেন টু দ্য স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার, আর ডেসডিমোনা কি হতো? ওয়াজ অল দ্য মোর কিন, সে ভীষণ উৎসুক থাকতো, কেন? টু লিসেন টু দ্য স্টোরিজ, সেই গল্পগুলো শোনার জন্য। কোন গল্পগুলো? অফ অ্যাডভেঞ্চার, ওই অভিযানের গল্পগুলো, যেখানে সে ট্রাভেল করতো আমাদের ওথেলো, সেই ওথেলোর ট্রাভেল করা যে জায়গাগুলো, সেখানে তার বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার হতো, সেই অ্যাডভেঞ্চারগুলো সে শুনতে ভালোবাসতো। দ্যাট ওথেলো রিকালেক্টেড, যে গল্পগুলো ওথেলো কি করতো? রিকালেক্টেড করতো, মানে পুনরায় স্মরণ করা, রিকালেক্ট করা মানে পুনরায় স্মরণ করা, ফ্রম হিজ এক্সপিরিয়েন্সেস, তার অভিজ্ঞতা থেকে সে কি করতো? স্মরণ করে করে বলতো ডেসডিমোনাকে, আর সেগুলো সে শুনতে ভালোবাসতো। সেই এক্সপিরিয়েন্সেস গুলো কোথাকার? ইন দ্য ব্যাটেলস, যুদ্ধের অভিজ্ঞতা। সেইজেস মানে অবরোধ, দেখা যাচ্ছে সৈন্যদের দ্বারা অবরোধ, সৈন্যদেরকে অবরোধ করা হয়েছে, সেই সমস্ত অবরোধের গল্প। অ্যান্ড এনকাউন্টার্স মানে ফেস টু ফেস যে লড়াই, ঠিক আছে, সম্মুখ সমর যাকে বলে, সম্মুখ সমর, ওকে, এনকাউন্টার্স। অ্যান্ড পেরিলস মানে সেই বিপদ। হি হ্যাড বিন এক্সপোজড, যাতে সে পুরোপুরি যে বিপদে সে অসংরক্ষিত ছিল বা সুরক্ষিত ছিল না। হিজ হেয়ার ব্রেথ এসকেপস, তার চুলের জন্য বেঁচে যাওয়া, হেয়ার ব্রেথ এসকেপস, তার সেই চুলের যে জন্য বেঁচে যাওয়ার যে কাহিনী বা অভিজ্ঞতা, সেটা সে বলতো। হোয়েন হি এন্টার্ড আ ব্রিচ, যখন সে কোনো ব্রিচে ঢুকতো, ব্রিচ কি? কোন একটা ফাটল বা কোন একটা ফাঁকা জায়গা, দেখা যাচ্ছে সেখান দিয়ে ঢুকে অ্যাটাক করতে হবে, সেরকম কোন জায়গা, সেইখানে ঢুকে সে যে মানে চুলের জন্য বেঁচে গেছে, সেই সব অভিজ্ঞতা বলতো। অথবা মার্চড আপ টু দ্য মাউথ অফ আ ক্যানন, একটা ক্যানন কি? কামান, তাহলে কামানের একদম সামনে পর্যন্ত সেই মার্চ করে করে যাওয়া, ঠিক আছে। অ্যান্ড হাউ হি হ্যাড বিন ক্যাপটিভেটেড, কি করে তাকে বন্দি করে রাখা হয়েছিল, বাই দ্য ইনসলেন্ট এনিমি, সেই নিষ্ঠুর, ইনসলেন্ট মানে এখানে নিষ্ঠুর, এনিমি শত্রুর দ্বারা। অ্যান্ড সোল্ড অ্যাজ আ স্লেভ, তাকে একটা দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল। এই সব গল্প সে বলতে থাকে তার স্মৃতি থেকে, স্মৃতিচারণ করে। অ্যান্ড হাউ হি ডিমিন্ড, কি করে সে, হাউ হি ডিমিন্ড হিমসেলফ, সে কি করে নিজেকে হেয় করেছিল, ইন দ্যাট স্টেট, সেই স্টেটে।
অ্যান্ড escaped, কি করে সে বেরিয়ে এসেছিল, মানে কি করে সে অপমানিত হয়েছিল, কতটা সে মানে নিচু হিসেবে তাকে দেখানো হয়েছিল বা দেখা হয়েছিল, তারপর কি করে সে পালিয়ে এসেছিল সেই দাসত্ব থেকে, সেগুলো সবই সে বলতে থাকে। ডেসডিমোনা listened with rapt attention. ডেসডিমোনা শুনতো এইগুলো কেমন ভাবে? উইথ র্যাপ্ট অ্যাটেনশন, একটা দৃঢ় মনোযোগের সাথে, একদম পুরোপুরি মনোযোগের সাথে শুনতো। অফ অল দিস অ্যাকাউন্টস, এই সমস্ত কাহিনীগুলো। কোন কাহিনীগুলো? যেগুলো এই ওথেলো বলতো, সেগুলো আমরা দেখলাম, সেই যুদ্ধের গল্প, অবরোধের গল্প, সম্মুখ সমরের গল্প, বিপদের গল্প, যেখান থেকে চুলচেরা ইয়ের জন্য সে বেঁচে এসেছে, মাত্র একটুখানির জন্য সে বেঁচে এসেছে, তারপর কামানের দিকে হেঁটে যাওয়া, কি করে তাকে বন্দি করেছে, একজন একজন দাস হিসেবে বিক্রি করে দিয়েছে, সেখান থেকে কি করে সে মুক্ত হয়ে ফিরে এসেছে, এই সবই যেন আমাদের ডেসডিমোনাকে তার আকর্ষণ করে নিত। Added to the narration of the strange things Othello had seen in foreign countries, এর সাথে আরো যোগ করা থাকতো সেই সমস্ত কথা, যে সমস্ত বিষয়গুলো ওই ওথেলো ওই বিদেশে দেখতো, আশ্চর্যজনক জিনিস যেগুলো সে এর সাথেও বলতো। সেগুলো কি? দ্য ভাস্ট ওয়াইল্ডারনেস অ্যান্ড রোম্যান্টিক ক্যাভার্নস, সেই বিস্তৃত বিরাট প্রান্তর, ধুধু করা প্রান্তর, অ্যান্ড দ্য রোম্যান্টিক ক্যাভার্নস, সেই রোম্যান্টিক ক্যাভার্নকে আবার রোম্যান্টিক বলছে, দেখো ক্যাভার্ন মানে গুহা, সেই যে রোম্যান্টিক গুহা, এবং দ্য কোয়ারিজ, কোয়ারিজ কি জিনিস? খাদান, আমরা কয়লা খাদান বলি, সেরকম খাদানকে কোয়ারিজ বলা হয়। and the rocks and lofty mountains, সেই পাহাড়, সেই পর্বত, that touched the clouds, যেটা ওই ক্লাউডকে ছুঁয়ে গেছে। the savage nations, সেই সমস্ত বর্বর দেশগুলোর কথা। the cannibals কি? ক্যানিবাল কাদের বলা হয়? ম্যান ইটার্স, যারা নরমাংস খায় তাদেরকে ক্যানিবালস বলা হয়। হু আর ম্যান ইটার্স, যারা হচ্ছে ক্যানিবাল কারা? যারা মানুষের মাংস খায়। অ্যান্ড আ রেস অফ পিপল ইন আফ্রিকা, এবং আফ্রিকার একটা মানব জাতি, হুজ হেডস ডু গ্রো বিনিথ দেয়ার শোল্ডার্স, যাদের মাথাটাই বেড়ে ওঠে তাদের ঘাড়ের নিচ দিয়ে, সেই সমস্ত জনজাতির কথা, সকলের কথা সে কি করতো? তো ওই ডেসডিমোনাকে বলতো। দি স্টোরিজ, আর এই গল্পগুলো এন্টাইজড, একদম মানে মুগ্ধ করে দিত বা মহিমান্বিত করে দিত, এন্টাইজড করে দিত ডেসডিমোনাকে। সো মাচ, এতটাই মহিমান্বিত করতো, দ্যাট ইভেন ইফ শি ওয়াজ কল্ড ফর অ্যান হাউস হোল্ড অ্যাফেয়ার্স, তাকে কোনো বাড়ির কাজের জন্য যদি ডাকা হতো, শি উড ফিনিশ অফ দ্য ওয়ার্ক, সে সেই কাজটা হুটোপাটা করে শেষ করতো, উইথ অল হেস্ট, মানে দ্রুত, খুব তাড়াতাড়ি হুটোপাটা করে সেই কাজগুলোকে শেষ করত, এবং কি করত? অ্যান্ড রিটার্ন টু ওথেলো, ওথেলোর কাছে ফিরে আসতো, উইথ গ্রিডি ইয়ার, তার সেই লোভাতুর কান নিয়ে, টু দ্য ডিভার হিজ ডিসকোর্স, টু ডিভার হিজ ডিসকোর্স, তার এই কথাগুলোকে গেলার জন্য, তার সেই লোভাতুর কান নিয়ে চলে আসতো এই কথাগুলোকে গেলার জন্য, খাওয়ার জন্য। কথা কি খাওয়া যায়? মানে মন দিয়ে শোনার জন্য। ওকে, at the end of his stories, তার গল্পের শেষে ডেসডিমোনা would always sigh, ডেসডিমোনা একটা দীর্ঘ নিঃশ্বাস নিত, and then thank him, এবং তারপরে তাকে ধন্যবাদ দিত, and wished that, তার ইচ্ছে হতো এরকম যে if he had a friend, তার যদি এরকম কোনো বন্ধু থাকতো, who loved her, যে তাকে ভালোবাসতো, he had only to teach him, তাহলে তাকে সে শিখিয়ে দিত how to tell his story, তার গল্পগুলো কিভাবে সে বলবে। and that would উহার, এই গল্পগুলো যে বলতে পারবে, সে তাকে কি করবে? পছন্দ করে নেবে বা ভালোবাসবে। মানে এটা হতো একটা হিন্ট, বলতে তোমার মতো তুমি যদি এরকম করে কাউকে গল্পগুলো বলা শিখিয়ে দিতে, তাহলে আমি তাকে পছন্দ করতাম। তার মানে কি? তার মানে আলটিমেটলি ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে আমি তোমাকে পছন্দ করি, কারণ তুমি এত সুন্দর গল্প বলো, তোমার গল্পগুলো। তো যাই হোক, আপন দিস হিন্ট, আর এই হিন্টটা পেয়ে, অর্থাৎ এরকম একটা ইঙ্গিত পেয়ে, মানে ডেলিভার্ড নট উইথ মোর ফ্র্যাঙ্কনেস দ্যান মডেস্টি, যে হিন্টটা তাকে দেওয়া হয়েছিল একদম ফ্রিলি নয়, একদম ফ্র্যাঙ্কনেসের সাথে নয়, কিন্তু খুব মডেস্টির সাথে, ঠিক আছে। অ্যান্ড ব্লাশেস, তার গালগুলো রাঙা হয়ে আসতো, হুইচ ওথেলো কুড নট বাট আন্ডারস্ট্যান্ড, ওথেলো বুঝতো, ঠিক আছে, বুঝতে পারতো, দ্যাট হি স্পোক মোর ওপেনলি অফ হিজ লাভ, সে ভালোবাসার বিষয়ে যেন খুব খোলাখুলি কথা বলে ফেলছে।
and thus gained the consent, এবং এইভাবে সে অনুমতি পেয়েছিল of the generous and gorgeous lady Desdemona to marry him. এই আমাদের যে ডেসডিমোনা, সে গর্জাস, ভীষণ জাঁকজমকপূর্ণ, আর জেনারাস মানে কাইন্ড লেডির অনুমতি যে তাকে বিয়ে করার জন্য। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এই গল্প বলার জন্য সে অনুমতি পেয়ে গিয়েছিল, বা এত সুন্দর রোমান্টিক গল্প শোনানোর জন্য সে তার প্রেমে পড়েছিল। সে দেখতে একটা মূর হতে পারে, সে কুৎসিত হতে পারে, কিন্তু সেটাতে তার কোনো কিছু যায় আসে না। নেক্সট প্যারা, দেয়ার ম্যারিজ, তাদের এই বিয়েটা, which though was privately solemnized, প্রাইভেটলি মানে গোপনে, solemnized মানে হচ্ছে আনুষ্ঠানিকভাবে সম্পাদিত হওয়া, যদিও খুব আনুষ্ঠানিকভাবে সম্পাদিত হয়েছিল, could not be kept a secret for long, খুব বেশি দিন এটাকে গোপন রাখা গেল না, তাদের বিয়ের কথাটা খুব বেশি দিন গোপন রাখা গেল না। when the news reached Brabantio, যখন এই গল্পটা মানে এই কাহিনীটা ব্রেভেনশিওর কানে গেল, he appealed to the Duke of Venice, সে ভেনিসের ডিউকের কাছে অ্যাপিল করলো, আবেদন করলো, and prayed for justice, এবং সে জাস্টিস চাইলো, বিচার চাইলো, against Othello, ওথেলোর বিরুদ্ধে, accusing him of casting spell, সে তাকে অ্যাকিউজ করলো মানে দোষ দিতে থাকলো, অভিযোগ করতে থাকলো। কিসের অভিযোগ? বলছে সে কি করেছে, কাস্টিং স্পেল অ্যান্ড উইচক্রাফট, মানে কালা জাদু করেছে, কালা জাদু করেছে, টু সিডিউস দ্য জেন্টল ডেসডিমোনা, এই ভদ্র মানে একদম ফুলের মতো নিষ্পাপ আমাদের ডেসডিমোনাকে জয় করার জন্য সে কি করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে। উইনিং হার হার্ট, তার হৃদয়কে জয় করার জন্য, ম্যারিং হার, তাকে বিয়ে করার জন্য, উইদাউট টেকিং দ্য কনসেন্ট অফ হার ফাদার, তার বাবার অনুমতি ছাড়াই তাকে বিয়ে করার জন্য সে ব্ল্যাক ম্যাজিক করেছে। নিশ্চয়ই এই মোর। আমরা আজকে এই পর্যন্তই পড়লাম। ওকে, ঠিক আছে।